হওয়ার আবেদন জানাই। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, ধর্ম রক্ষতে রক্ষিত, হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুদের ধর্মাচরণ স্বাধীনতা নিয়ে যারা করতে পারে, সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। আজ সকালবেলায় বালিগঞ্জ অঞ্চলের লক্ষ্মীনারায়ণ মন্দির পদ্মপুকুর ইনস্টিটিউশনের পাশে দোল উৎসবকে কেন্দ্র করে ইসকনের একটি অনুষ্ঠান ছিল। সেইখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার সদস্য শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘৃণ্য সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। উনি বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্থান, হিন্দুদের রাজত্ব চলবে। এই মন্তব্য সম্পূর্ণভাবে আমাদের দেশের সংবিধান বিরোধী। আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার ইতিহাস এবং ধর্ম পালনের, নাস্তিকতার চর্চা করার এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যের এত বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিরোধী দলনেতার মতো একজন সাংবিধানিক পদে থেকেও লঙ্ঘন করেছেন এবং সংবিধান বিরোধী এই মন্তব্যের তীব্র নিন্দা করা প্রয়োজন এবং আমাদের রাজ্যের প্রশাসন, সেই প্রশাসনের অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেশের মানুষের সংবিধানের প্রতি যে আস্থা, ধর্মনিরপেক্ষতার প্রতি যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য বারংবার রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের নির্দিষ্টভাবে এই সাম্প্রদায়িক শক্তি তারা করে চলেছে। এর বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এই এফআইআর আজ করা হয়েছে। অন্যান্য থানাগুলোতেও এর বিরুদ্ধে এফআইআর এবং প্রতিবাদ করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য রাজ্য প্রশাসনকে উপযুক্ত ভূমিকা নিতে হবে। দেশের সংবিধানকে, দেশের এত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসকে বজায় রাখার জন্য এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য, দেশ বিরোধী মন্তব্য, এক কথায় তাহা কখনোই বরদাস্ত করা হবে না।